আমরা এই খবরের আপডেট আপনাদের দিতে থাকবো। তবে এই মুহূর্তে চোখ রাখছি আরও একটি গুরুত্বপূর্ণ খবরে। ইতিমধ্যে জানিয়েছি চিটফান্ড কেলেঙ্কারিতে এবারে নাম জড়ালো ম্যাজিশিয়ান পিসি সরকারের। সিজিও কমপ্লেক্সে তাঁর দেওয়া নথিপত্র খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা, তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে খবর যে বেআইনি অর্থলগ্নি সংস্থা টাওয়ার গ্রুপের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। টাওয়ার গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে একটি থিম রেস্তোরাঁ বানানোর পরিকল্পনাও তিনি নাকি করেছিলেন। ওই রেস্তোরাঁর থিম ছিল ভৌতিক পরিবেশ। টাওয়ার গ্রুপের কাগজপত্রে পিসি সরকারের নাম পাওয়ায় পরই গতকাল তাকে তলব করেন তদন্তকারীরা। গত লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে বারাসাত থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন পিসি সরকার। তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের কাছে তিনি পরাজিত হন। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, পিসি সরকারকে তলব সিবিআই এর, তার দেওয়া নথিপত্র সমস্তই ভালো করে দেখছেন তারা, কি আপডেট পাওয়া যাচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো, চিটফান্ড কাণ্ডে টাওয়ার গ্রুপের বিরুদ্ধে যখন সিবিআই তদন্ত নামে তখন দেখা যায় যে বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে কিন্তু টাওয়ার গ্রুপের ট্রানজাকশন হয়েছে, আর্থিক লেনদেন হয়েছে। সেক্ষেত্রে নাম উঠে আসে পিসি সরকারের। গোয়েন্দারা যখন বিভিন্ন অ্যাকাউন্ট চেক করে টাওয়ার গ্রুপের, সেখানে দেখা যায় যে টাওয়ার গ্রুপের সঙ্গে পিসি সরকারের বিভিন্ন ক্ষেত্রে আর্থিক লেনদেন হয়েছে। এবং যেটা পুলিশ বা সিবিআই জানতে পারে যে এই আর্থিক লেনদেন কিন্তু বিপুল অঙ্কে হয়। যখন একটি ঘোস্ট রেস্টুরেন্ট তৈরি করা হয়, সেই ঘোস্ট রেস্টুরেন্টকে তৈরি করার কেন্দ্র করে কিন্তু এই বিপুল আর্থিক লেনদেন হয়েছে দুপক্ষের মধ্যে। সেক্ষেত্রে কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর যে গতকাল সিবিআই এর তরফে ফোন করা হয় এবং ইমেল মারফত নোটিশ পাঠানো হয় পিসি সরকারকে, এবং তাকে বলা হয় যাতে তিনি আজকে সমস্ত নথিপত্র নিয়ে, অর্থাৎ যে আর্থিক লেনদেন হয়েছে সেই সংক্রান্ত সমস্ত নথিপত্র নিয়ে যাতে সিবিআই দপ্তরে হাজিরা দেন। সেই অনুযায়ী কিন্তু বেলা 12টার সময় পিসি সরকার সিবিআই দপ্তর সিজিও কমপ্লেক্সে সে হাজির হন এবং তারপর থেকেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রথম দফার জিজ্ঞাসাবাদ প্রায় 2 ঘন্টা ধরে তাকে করা হয় এবং এই মুহূর্তে কিন্তু সিবিআই এসপি উপেন্দ্র আগরওয়াল তিনি সরাসরি পিসি সরকারকে জিজ্ঞাসাবাদ করছেন। অর্থাৎ দ্বিতীয় দফার এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে এবং যেটা সিবিআই সূত্রের খবর যে সিবিআই জানতে চায় যে এই যে বিপুল আর্থিক লেনদেন হলো, সেই আর্থিক লেনদেন কি নৈতিকভাবে হয়েছে নাকি এক্ষেত্রে যেহেতু পিসি সরকার একজন বিখ্যাত ম্যাজিশিয়ান, তিনি সমাজের একজন গণ্যমান্য ব্যক্তিত্ব, সেক্ষেত্রে তিনি তার প্রভাব বা তিনি তার যে নাম কোন রকম ভাবে এই টাওয়ার গ্রুপ বা বেআইনি অর্থলগ্নি সংস্থার কাজে লাগিয়েছিলেন কিনা, এটাই কিন্তু সিবিআই এর এই মুহূর্তে জিজ্ঞাসা। এবং অবশ্যই সেক্ষেত্রে তাৎপর্যপূর্ণ যে এই প্রথমবার কিন্তু কোনো বিজেপি নেতা বা বিজেপি ঘনিষ্ঠ ব্যক্তিকে সিবিআই তলব করে তাকে চিটফান্ড কাণ্ডে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধন্যবাদ বিক্রম।